নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের রেসিপি কমলা লেবুর কেক। একদম নিরামিষ এই কেকটি দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই টেস্টি হয়। অন্য সব রকম কেকের থেকে আলাদা। এই রেসিপিটা খুব সহজে যে কেউ বানাতে পারবেন। যারা নতুন বানাবেন, আমার মতো করে বানাবেন, কেকটা অবশ্যই ফুলবে ও সুন্দর হবে। কিভাবে বানাবেন তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পাকা কমলা লেবু। এবার লেবুটাকে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর লেবুটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এখানে লেবুটা পরিষ্কার করে নিয়েছি। এবার লেবুটা থেকে আমি রস বের করে নেব। আপনারা চাইলে জুসারে দিয়ে রসটা বের করতে পারেন, বা আমার মতো করে এইভাবে হাত দিয়ে প্রেস করে করে রসটা বের করতে পারেন। রসটা বের করে নিয়ে আমি দানাগুলো তুলে ফেলে দেব, দিয়ে একদিকে সরিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, একটা লেবু থেকে আমার এতটা পরিমাণে রস হয়েছে। এবার ছাড়িয়ে রাখা লেবুর খোসাগুলোকে এইভাবে গ্রেটারের সাহায্যে অল্প একটু গ্রেট করে নিচ্ছি, কারণ আমি কমলা লেবুর কেকে এই খোসার গ্রেটটা আমি ব্যবহার করব। এবার কেকের ব্যাটারের জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ সাদা তেল। আপনারা এখানে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন, এবং হাফ কাপ কমলা লেবুর রস, টোটাল 1 কাপ। এবার দিয়ে দেব 3 চামচ গুঁড়ো চিনি, দিয়ে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে না চিনির দানাগুলো দানা দানা অবস্থায় থেকে না যায়। এবার মিশিয়ে দিলাম অল্প সামান্য অরেঞ্জ ফুড কালার। যেহেতু আমি অরেঞ্জ কেক বানাচ্ছি, তাই কালারটা আনার জন্য এটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন। দিয়ে দেবো এবার 2 কাপ ময়দা এবং 1 কাপ সুজি। এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবং 2 চামচ গুঁড়ো দুধ। কেকে কিন্তু গুঁড়ো দুধের ব্যবহারটা করলে টেস্টটা অনেকটা বেড়ে যায়। এবার এটাকে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনাদের যদি ব্যাটারে শক্ত বলে মনে হয়, অবশ্যই আমার মতো করে লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। কেকে কোনো জল ব্যবহার করবেন না। আমি এখানে লিকুইড দুধ নিয়ে অল্প অল্প পরিমাণ দিয়ে একটা সুন্দর ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু একদিক থেকেই ফেটাতে হবে। আমি 10 মিনিটের মতো এটা ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম লেবুর খোসা যে গ্রেট করে রেখেছিলাম সেটা, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে 5 মিনিট রেখে দেবো সুজিটা নরম হওয়ার জন্য। 5 মিনিট পরে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার ও হাফ চামচ বেকিং সোডা। তাতে অল্প একটু দুধ দিয়ে এইভাবে ভালো করে আরও 1 মিনিট আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা প্রস্তুত। এবার যেই প্যানে কেকটা তৈরি করব, সেখানে অল্প পরিমাণ সাদা তেল আমি ব্রাশ করে দিচ্ছি। অবশ্যই চারিদিকটা দিতে হবে, তাতে কেকটা সহজে বেরিয়ে আসে। ওপর থেকে এরকম একটা কাগজ দিয়ে দিলাম, দিয়ে তৈরি করে রাখা ব্যাটারটা আমি ওর মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু ঝাঁকিয়ে নিয়ে ওপর থেকে কয়েকটা কিশমিশ আমি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কেকটা ডেকোরেশন করতে পারেন। দিয়ে আগে থেকে গরম করে রাখা কড়াইয়ের মধ্যে আমি ওটা বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো 25 মিনিটের জন্য। 25 মিনিট বেক করব। 25 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কেকটা কতটা ফুলে উঠেছে, কালারটা কত সুন্দর এসছে। আমার কেকটা হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। সঙ্গে সঙ্গে এটাকে বের করব না, তাহলে কেকটা ভেঙে যেতে পারে। আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে। এইভাবে একটা ছুরি দিয়ে সাইডটাকে ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। নিয়ে এটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, কত সহজে কেকটা বেরিয়ে এসেছে। এবার আমি কেকে যে কাগজটা দিয়েছিলাম সেটা তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কেকের কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে আমি কাগজটা তুলে পরিষ্কার করে দিলাম। একদম সফট, নরম তুলতুলে কেক হয়েছে। দেখুন বন্ধুরা, কতটা সফট, একদম পারফেক্ট হয়েছে।